আগামী দিনে যদি এর বিচার না হয় আগামী দিনে লাগাতারভাবে কি করবেন? অবশ্যই। আজকে তিলোত্তমার বিচারের প্রতিবাদে আমাদের হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজীব রিয়া ব্লগসে আবার একটা নতুন ব্লগ, কিন্তু ডেলি ব্লগ না এটা কোনো, কারণ আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর। আর আমাদের রানাঘাটে যত সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে বা রানাঘাটের আশেপাশে যত সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছে বা ইউটিউবার বলতে পারো, তাদের ডাকে আজকে একটা আন্দোলন হতে চলেছে। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ আমরা দুদিন আগে পোস্ট বলেওছিলাম আমাদের একটা ব্লগে যে কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছিল চ্যানেলে, তো সেখানে হয়তো তোমরা দেখে নিয়েছো। তো আজকেই হচ্ছে সেই দিন আন্দোলনের। তো এখন আমরা যাচ্ছি প্রথমত দিদিদের বাড়ি, তাই তো? হ্যাঁ, দিদিদের বাড়ি যাচ্ছি না, ওখান থেকে দিদিকে পিক আপ করবো, ওর বাড়ির সামনে। মানে দিদিদের বাড়ির সামনে দিয়ে যাবো, দিদিকে পিক আপ করবো, দিদি আর প্রীতম আসছে। তারপর আমরা যাবো হ্যাপি ক্লাব মাঠের সামনে। অনেকেই আসছে, অনেকের মুখ চেনা হয়তো তোমাদের, তার মধ্যে ফুডি গেট চেনো তোমরা হয়তো, রাষ্ট্রিয়া, এরকম অনেকেই আছে। হ্যাঁ, যারা অর্গানাইজ করছে, মেইনলি লিড করছে এটাকে, আন্দোলনটাকে। তো তাদের মধ্যেই কয়েকজন রয়েছে, আরও কয়েকজন রয়েছে যাদেরকে আমরাও চিনি না, অনেকেই চিনি না, মানে অনেকেই আসবে, কারণ স্পেসিফিকলি সবার নাম বলা তো সম্ভব হবে না। সবাই আসবে এখানে মোটামুটি, কারণ বেসিক্যালি আমাদের ইউটিউব ক্যারিয়ারে 1 বছরে তোমরা জানো, তার মধ্যে ব্লগিং স্টার্ট করেছি আমরা হচ্ছে এই জানুয়ারি, মানে এই বছরে 6 মাস মতন আমরা অ্যাক্টিভ হয়েছি। তো সেইভাবে অতটা সেরকম আমাদের রানাঘাটের এখানেও সেরকমভাবে কাউকে ওরকম চিনি না, শুধু কয়েকজনকে চিনি। তাই আর তাদের মধ্যে মেইন যারা রয়েছে অর্গানাইজ করছে, নাম বললাম তোমাদেরকে। এখন যাচ্ছি গিয়ে হ্যাপি ক্লাব মাঠ, ওদের সঙ্গে একসঙ্গে একই রাস্তায় পড়বে ওদের বাড়িটা, তো ওখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো হ্যাপি ক্লাব মাঠে। আজকে তিলোত্তমার বিচারের প্রতিবাদে আমাদের মিছিল। আর মিছিল ততক্ষণ চলবে, ততক্ষণ আন্দোলন চলবে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আমাদের কারণ যতক্ষণ না আমাদের তিলোত্তমা বিচার পাচ্ছে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে আর চলবে। কারণ হচ্ছে আজ 1 সেপ্টেম্বর, অনেক দিন হয়ে গেছে বিষয়টা, এখনও কোনো রকম জাস্টিস আমরা পাচ্ছি না। তো আন্দোলন করে যেতে হবে যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। তো চলো এখন বেরিয়ে গেছি যখন, আর কথা না বাড়িয়ে যাই, গিয়ে তারপর বাদবাকি পথ মিছিলের আয়োজন করেছে। রানাঘাটে কিছুটা জায়গা ঘুরবে। কোন জায়গা দিয়ে ঘুরবে জানো তুমি কিছু? নর্মালি রানাঘাটের হ্যাপি ক্লাব মাঠ থেকে আমাদের রথতলা গেট হয়ে আমাদের চাবি গেট না, আমাদের কি বলে ওটাকে, স্টেশন রোড, জিআরপি গেট, স্টেশন রোড, ওখানে এসে কিছু বক্তব্য দেওয়া হবে, ওখানে হয়তো শেষ হয়ে যাবে। তো যাই না এখন, তারপরে এইটুকুনি কথা ছিল, এইটুকুনি হয়তো আমরা জেনেছিলাম, মানে একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল, সেখান থেকে জানতে পেরেছিলাম। তো তারপরে এখন কি হবে না হবে সেখানে গেলেই বুঝতে পারবো। তো চলো আগে পৌঁছাই। দিদি আর প্রীতমকেও পেয়ে গেছি আমাদের মধ্যে। তো দিদি, কি মনে হচ্ছে এই আন্দোলন আর কতদিন চলবে? যতদিন না সমস্যা মেটে ততদিন প্রত্যেকদিন করা উচিত। আজ তো মানে 1 সেপ্টেম্বর, তাই তো? মানে অনেক দিন হয়ে গেল, তো এখনও এই আন্দোলনই করে যেতে হচ্ছে আমাদের। মানে জাস্টিসের আশা তো আমরা দেখতেই পাচ্ছি না। জাস্টিসের আশা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কিছু কথা উঠে আসে। জাস্টিসটা আমরা অনেক দিন আগেই পেয়ে যেতাম। আমাদের নিজেদের মানসিকতাটাও ঠিক করা উচিত। আর তার থেকেও বড় কথা, অনেকে মানে এটার পেছনে অনেকে আছে যারা চায় না যে জাস্টিসটা পাওয়া হোক, এর জন্য আমাদের আরও লেট হচ্ছে। আজকে যদি তারা আমাদের কথা ভাবতো তাহলে এরকম হতো না। আজকে আমরা আন্দোলন করেছি, একটার পর কিন্তু একটা হয়ে যাচ্ছে, থামছে না, একদম। কারণ দোষীরা শাস্তি পায়নি বলে। আজকে দোষীরা শাস্তি পেলেও হবে, কিন্তু তার সঙ্গে আমাদেরও মানসিকতাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে বল তুই, এই যে আন্দোলনগুলো করা হচ্ছে, যেইভাবে আন্দোলন করা হচ্ছে, এর কোনো ফল হচ্ছে কিছু? অবশ্যই হচ্ছে, কারণ আজকে তুই যদি দেখিস, এর আগে অনেক কেস হয়েছে, আমরা মোমবাতি জ্বালিয়েছি, অনেক করেছি, সেটা কিন্তু 2 দিন ঠিক আছে, হার্ডলি 1 সপ্তাহ মনে মানুষ দেখেনি। কিন্তু আজকে এটা 14 তারিখ থেকে আজকে 1 তারিখ হয়ে গেল, সেটা চলছে। আমার মনে হয় প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আন্দোলন করা উচিত, যাতে ধামাচাপা না পড়ে। আমরা যাতে জোরালো হয় আন্দোলন, অবশ্যই ক্রিয়েট হচ্ছে না, আমরা যদি চেষ্টা করি তাহলেই সফল হবে। অনেকে বলছে জাস্টিস পাবো না বলে কিছু নেই। আজকে যদি আমরা চেষ্টা লড়াই করে যেতে হবে, অবশ্যই আমরা পাবো। যদি দেখার চেষ্টা করি অবভিয়াসলি হবে। মানে এই আন্দোলনটা জোরালো হচ্ছে আরো আস্তে আস্তে। একদম, আমি যতক্ষণ না বিচার পাবে না, মানুষ এবার উত্তপ্ত হয়ে গেছে। মানুষ ভাবছে যে না, এর একটা শেষ দেখতে হবে, কারণ কত এরকম অত্যাচার সহ্য হবে। আমি তোর ব্লগের মাধ্যমে দুটো কথাই বলবো। তোর ব্লগ যারা দেখে বা তোর ভিউয়ার্স যারা, আমি বলবো যে দেখো, একটা জায়গা থেকে দাঁড়িয়ে দেখবে, এটা কোনো মেয়ের জন্য করা হচ্ছে না, শুধু মেয়েদের জন্য। আজকে একটা টাইম আছে, একটা ছেলেরও কি হচ্ছে। আমি এই ছেলেদেরকে কথা, তাদের ব্যাপারটা কিন্তু বাইরে আসছে না। আজকে যদি যে দোষী সে যদি শাস্তি পায়, ছেলে মেয়ে উভয় সেফটি থাকবে সবাই।
আর প্রশাসনকে এর দায়িত্ব পুরোটাই নিতে আজকে হবে। আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে আমাদের একতাবদ্ধ থাকতে হবে যাতে এটা সফল হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অনেকেও জানো যে কারা দোষী জেনেও তারা আন্দোলন করছে না, তাদেরকে সায় দিচ্ছে। আমি বলবো তোমরা একটু 5টা মিনিট নিজেদের দিয়ে ভাবো, ভেবে তারপরে তোমাদের যা ডিসিশন সেটা নিজেদের মানসিকতার দিক থেকে ভেবে তারপরে তোমাদের যা ডিসিশন তোমরা আন্দোলন করা উচিত এই জন্যই যে যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য দামি দামি লয়ার আসছে, এত টাকা খরচা করা হচ্ছে, এত প্রমাণ লোপাট হচ্ছে। তো সেখানে যদি আমরা থেমে যাই তাহলে এই বিচার হবে না, আর এরকম দোষ বারবার হবে। তো সেটা করা যাবে না, আমাদের বিচার ঠিক পেতে হবে, আমাদের আন্দোলন থামালে সব থেকে বড় কথা। আজকে যদি আমার বাবা কোনো দোষ করে থাকে, আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু সে দোষ করলে কিন্তু দোষী, তাকে দোষী বলতে হবে। এই ক্ষেত্রেও তাই, তোমরা হয়তো একজন মানুষকে ভালোবাসছো, সে দোষ করেছে, তার দোষটা অবশ্যই দেখো এবং তাকে শাস্তি দাও, অবশ্যই, নাহলে কিন্তু হবে না। তাহলে আজকে আন্দোলনটাও এই নিয়ে, তাই তো? অবশ্যই। তো দেখি কতটা জোরালো হতে পারে এই আন্দোলনটা, কতটা মানুষ আমাদের সঙ্গে সাথ মিলিয়ে চলার চেষ্টা করে। তো যেই জায়গার থেকে আমাদের প্রথম মিছিলটা শুরু হওয়ার কথা ছিল হ্যাপি ক্লাব মাঠের এখানে, সবাই এক এক করে আসছে, এখনও শুরু হয়নি, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। সবাই চলে এসছে, অনেকেই এসছে, অনেকে এখনও আসছে, জয়েন করছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, কারণ এখনও অনেকে আসা বাকি রয়েছে এই মুহূর্তে। আপনারা কি চাইছেন? আমরা জাস্টিস চাইছি। আগামী দিনে যদি এর বিচার না হয়, আগামী দিনে লাগাতারভাবে কি করবেন? অবশ্যই অবশ্যই, আমরা যতবার এরকম হবে ততবার আমরা রাস্তায় নেমে দাঁড়াবো। আপনারা চাইছেন ন্যায্য বিচারের? যে পথ মিছিলের আয়োজন হয়েছে সেই মিছিল এখন এখান থেকে বেরোবে, বেরিয়ে যেরকমটা বলেছিলাম রথতলা গেট হয়ে জিআরপি গেট অবধি এটা পৌঁছাবে। আপাতত এইটুকুনি জানা যাচ্ছে। এই যে তার পোস্টার। Let's go!